গত মাসের 25 তারিখে আমরা জানতে পারি যে 3 জন যাত্রী যারা ইতালিগামী কিন্তু ভুয়া ভিসা করে ইতালিতে যাচ্ছিল। তো দুর্ভাগ্যক্রমে আমাদের ইমিগ্রেশনে এবং বোর্ডিং পাসের কোথাও এই যাত্রীদেরকে ধরা যায়নি। এই যাত্রীদের মধ্যে একজন হচ্ছেন অনিক, আরেকজন হচ্ছেন অক্ষয়। মুস্তাফিজুর রহমান অনিক, যার পাসপোর্ট নাম্বার A07107877 এবং অক্ষয় চন্দ্র দাস, যার পাসপোর্ট নাম্বার হচ্ছে A07585106। এই দুজন সহ আরও একজন ব্যক্তি যারা ইতালি যাচ্ছিলেন। প্রথমে তারা আমাদের যে নিয়মিত বোর্ডিং সেন্টার, সেই বোর্ডিং সেন্টারগুলিতে যায়। তারা প্রথমে নেপালগামী যে ফ্লাইটটি রয়েছিল সেই ফ্লাইটের বোর্ডিং পাস সংগ্রহ করে। আমরা দেখি যে ঠিক 8টা 51 ঘটিকায় তারা নেপালের উদ্দেশ্যে ইমিগ্রেশন কমপ্লিট করেন এবং তারা যে ইমিগ্রেশনটি কমপ্লিট করেন ওই বোর্ডিং পাসটা কিন্তু আসল। নেপালের ইমিগ্রেশনের যে বোর্ডিং পাস, সেই বোর্ডিং পাসটা আসল বলে দাবি করা হয়েছে। আমরা তারপর চেক করি যে এই বোর্ডিং লিস্টে, আমাদের এয়ারলাইন্সের লিস্টে ওনাদের নাম আছে কিনা। আমরা দেখতে পাই যে না, নেপালের বোর্ডিং লিস্টে ওনাদের নাম নেই। তাহলে এই লোকগুলো কিভাবে দেশের বাইরে যাচ্ছেন? তারা একটি বিকল্প পদ্ধতি অবলম্বন করে। যখন নেপালের বোর্ডিং পাসটা তারা হাতে পাওয়ার পরে তারা ইমিগ্রেশন কমপ্লিট করে না। ইমিগ্রেশন কমপ্লিট না করে তারা 5 নম্বর গেট দিয়ে, যেটি স্টাফ গেট, এই স্টাফ গেট দিয়ে বের হয়ে যায়। বের হয়ে ওখানে যে আমাদের কার পার্কিং রয়েছে, সেই কার পার্কিংয়ে একটি গাড়িতে বসে জনৈক আসামির সাথে তারা ইতালির বোর্ডিং পাস, টিকিট এবং ভুয়া ভিসা সংগ্রহ করে। এই বোর্ডিং পাস, টিকিট এবং ভুয়া ভিসা নিয়ে তারা ইমিগ্রেশন করে নেপালের। নেপালের যে ইমিগ্রেশন করে 3 জন অফিসার তাদেরকে ইমিগ্রেশন সম্পন্ন করে। তার কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাই যে যেহেতু সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত এয়ারপোর্ট, আমাদের কাছে সিসি ফুটেজে আমরা দেখতে পাই যে বিমান বাংলাদেশের একজন কর্মকর্তা তাদের এই 3 জন যাত্রীকে সহায়তা করছেন এবং তারা এক পর্যায়ে ওয়াশরুমে যায়, যেখানে সিসি ক্যামেরা আওতাভুক্ত না স্বভাবতই। তো সেখানে গিয়ে তারা ইতালির যে পাসপোর্টটি আছে, ভিসাটি আছে, সেই জাল ভিসাটা সংযুক্ত করে। সেই জাল ভিসা সংযুক্ত করে তারা আইএনএস গেটের সামনে যায়, যেখানে আজকে যে বিষয় আপনাদেরকে আমরা জানাতে চাচ্ছি, সেই আইএনএস গেটে দায়িত্বরত ছিলেন জুনিয়র গ্রাউন্ড অফিসার জনাব একলাসুর রহমান, যাকে এই 15 দিনের মাথায় আমরা গতকাল রাত 3টায় জামালপুর বক্সিগঞ্জ থেকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। যেহেতু তাদের ইমিগ্রেশন করা হয়েছিল নেপালগামী বোর্ডিং পাসে, তাদেরকে ইমিগ্রেশন করা হয়েছিল, তাদেরকে ইতালিগামী প্লেনে ওঠানোর জন্য শুধুমাত্র আইএনএস গেটটাই ছিল ইতালিগামী প্লেনে ওঠানোর জন্য। তো সেখানে একলাসুর নামে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে জুনিয়র অফিসার, গ্রাউন্ড অফিসার কর্মরত ছিলেন, ওনার সহায়তায় ওনারা এই গেটটিও পার হয়ে যান এবং ইতালিতে তারা পৌঁছেও যান। যখন ইতালিতে পৌঁছান তখন ইতালি ইমিগ্রেশন পুলিশ ডিটেক্ট করে যে তাদের যে ভিসাগুলি রয়েছে সেই ভিসাগুলি হচ্ছে ফেক। এই ফেক ভিসার পরিপ্রেক্ষিতে তারা গত মাসের 28 তারিখে তাদেরকে আমাদের দেশে ফেরত পাঠায়। আমাদের দেশে যখন ফেরত পাঠায় তখন আমরা তাদের ডিটেলস শুনে আমরা এই বিষয়ে একটি মামলা রুজু করা হয়। বিমানবন্দর থানায় 27 নম্বর মামলা রুজু করা হয়।